শাবাশ আরে গ্রেট এই 10 নম্বর টিকিট হচ্ছে একদম মাঝখানে, একদম মাঝামাঝি পয়েন্টে। ইনশাল্লাহ দেখা যাক সারাদিন এবং সারা রাত ধরে আমরা কি করতে পারি, ইনশাল্লাহ তখনই দেখা যাবে। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি এখন আছি পাবনা জেলার ঈশ্বরদী থানার প্রতিরাজপুর একটা গ্রামে। এখানে প্রতি বছরই মাছ ধরার একটা উৎসব মুখর আয়োজন করা হয়। ঠিক এবারও অনেক বড় একটা মাছ ধরার আয়োজন করেছে এখানে। তো এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে মাছ ধরার জন্য। আপনি এখনও পুকুর পাড়ে পৌঁছায়নি, কিন্তু তার আগে যে অবস্থা দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারছেন যে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ গাড়ি নিয়ে চলে আসে, হাইস নিয়ে, প্রাইভেট কার নিয়ে। তো এখানে বেশিরভাগই আপনার রাজশাহী, নাটোর, নওগাঁ, এই কুষ্টিয়া, এই মানুষগুলো বেশি আসে। আর পাবনা জেলার মানুষ তো থাকবেই। তো ইনশাল্লাহ প্রতি বছর এখানে কিন্তু খুব ভালো মাছ ধরার আয়োজন করা হয় এবং মানুষ খুব আশাস্বরূপ নিয়ে এখানে মাছ ধরতে আসে এবং খুব ভালোভাবে মাছ ধরে প্রতিবারই। এই জন্য এখানে টিকিট পাওয়াটাও কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো দেখা যাক এবার কি অবস্থা হয় জানি না। এবার আমিও টিকিট নিয়েছি এখানে, এবার আমিও মাছ ধরবো। আশা করা যায় যে সবাই বড় মাছ ধরারই আশা করে এখানে আসে। তো এখানে সব বড় মাছ, ছোট মাছ নেই বললেই চলে। এই যে হচ্ছে পুকুরের সাইজটা খুবই সুন্দর, দৈর্ঘ্য প্রস্থ একদমই সমান। সবাই খুবই ব্যস্ত আছে, কেউ কেউ বড়শি ঠিক করতেছে, কেউ কেউ আটা তৈরি করতেছে, কেউ কেউ চাট তৈরি করতেছে। যেমন এই যে আমার এই ভাইটা কিন্তু এই যে আটা তৈরি করতেছে। তো এ কিন্তু এর মধ্যে আবার কি দিচ্ছে, মিষ্টি দিয়ে দিচ্ছে, কিন্তু এই যে মিষ্টির রস দিয়ে দিচ্ছে। মানে যার যার মতো শেষে প্রস্তুতি নিচ্ছে কে কেমন করে মাছ ধরবে। কাতল ধরতে কার না ভালো লাগে, তাই এই ভাইটা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে কীভাবে কাতল ধরবে। তো এখানে কাতলের টোপ কিন্তু অলরেডি 2-3টা বানায় ফেলছে। আর ওই পাশের ওই ভাইটা কিন্তু 4 বানাচ্ছে। আর কাতল মারার জন্য কিন্তু এই ভাইটি খুবই জনপ্রিয়তা লাভ করছে। এর আগের টিকিটে আমি মানে 1 ঘন্টার মধ্যে তাকে 3টে কাতল হিট করা দেখছিলাম। এই যে আপনার 4 করে ফেলছে এই ভাইটা। মানে যার যার মতো শেষে কিন্তু প্রস্তুতি অলরেডি নিয়ে নিচ্ছে। এখন কিছুক্ষণ পরেই আপনার নাম ঘোষণা করবে যে কে কোথায় টিকিট পাবে, সেটার নাম ঘোষণা হবে। তো আমরা সেখানে এখন চলে যাব, এখন দেখব কার কি টিকিট ওঠে এবং আমার কত নম্বর টিকিট ওঠে সেটাও দেখব। চলুন চলে যাই টিকিট তুলতে। তার আগে আর একটা কথা বলে নেই, এখানে কিন্তু ডে নাইট মাছ ধরা, বিকাল 3টা থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে মাছ ধরা হবে। এখানকার টিকিটের মূল্য 35,000 টাকা। তো এই পরবর্তীবার কিন্তু এখানে হয়তো 30,000 টাকা টিকিট করবে, তার পরবর্তীবার 25,000 টাকা করে টিকিট করবে। তো পরবর্তীতে কেউ যদি এই মাছ ধরা দেখে যদি ভালো লাগে তাহলে পরবর্তীবার নিতে পারেন। আমাদের নাম ঘোষণা করছে, আমি নিজেই টিকিট তুলতে গেছি। দেখা যাক কত নাম্বার টিকিট পাওয়া যায়। এই যে ভাইটি উঠাচ্ছে, দেখা যাক, এই যে খুলছে। 10 নম্বর টিকিট পাইছি, ইনশাল্লাহ দেখা যাক 10 নম্বর টিকিট কোথায়। 10 নম্বর টিকিট পাইছি, এই 10 নম্বর টিকিট হচ্ছে একদম মাঝখানে, একদম মাঝামাঝি পয়েন্টে। ইনশাল্লাহ দেখা যাক সারাদিন এবং সারা রাত ধরে আমরা কি করতে পারি, ইনশাল্লাহ তখনই দেখা যাবে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কয় নম্বর টিকিট হলো আপনার? আমার কন্যার হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা। প্রথম থেকেই ভাবছিলাম যে আমাদের কোনার টিকিটটা হলে ভালো হতো, কিন্তু আমরা কোনার টিকিটটা পাইনি। কিন্তু আমরা 10 নম্বর টিকিট পেয়েছি। ওই 10 নম্বর কত এখানে দূর? কুষ্টিয়ার এক ভাই কোনার টিকিট পাইছে, 21 নম্বর টিকিট হচ্ছে একদম কোনার সিট। তো আপনার ওদের সাথে কথা বললাম, ওরা বললো যে ঠিক আছে ভাই, তাহলে আমাদের মাঝখানে সিট অর্থাৎ 10 নম্বর সিটটা দিয়ে দেন, আপনার কোনার সিটটা নিয়ে নেন। আমরা মহা খুশি, তাই আমরা কোনার সিটটা নিয়ে নিছি। আর এই যেটা 9, তারপরেরটা হচ্ছে 10, এটা মাঝামাঝি পয়েন্ট ছিল। তো আমরা এখানে বসবো না, আমরা চলে যাব সিপ টিপ নিয়ে, আমরা চলে যাব একদম কোনার সিটে। দেখা যাক কোনার সিটে আমাদের কেমন মাছ ধরে। চলুন যাই দেখে নেই কোনার সিটে আমাদের কেমন মাছ ধরে। প্রথমেই আমার কাকা অর্থাৎ মিলন ডাক্তার, সবাই ওনাকে চেনেন। তো উনি প্রথমেই আমাদের টিকিটের সাথেই ছিল, মূলত উনি আমাদের প্রধান। তো উনি প্রথম বসি ফেললো একদম কোনাতে, দেখা যাক কেমন হিট হয় মাছ। প্রথম হিটে কাকা বড় একটা মাছ ধরে ফেলছে। তো
তো দেখা যাক মাছটা তুলতে কত সময় নেয় কাকা, কারণ কাকার অভিজ্ঞতা অনেক বেশি। মাছটা একদম কিনারে চলে আসছে, মাছটা অনেক বড় মাছ। তো আসলে না ওঠার পরে বোঝা যাচ্ছে না মাছটা কত বড় মাছ। সবাই বলছে অনেক বড় মাছ, অনেক বড় মাছ। দেখা যাক কি হয়। একদম কিনারে চলে আসছে, পেঁচায় গেলেই কিন্তু মাছ ছুটে যাবে। এখানে আমাদের ওইদুল ভাই নেমে পড়ছে, ওইদুল ভাই চেষ্টা করছে মাছটা ছাড়ানোর জন্য। খেয়াল রাখেন ওইদুল ভাই সাবধানে, আপনার তো ফোন মনে হয় ভিজে যাচ্ছে। খুব বেশি বড় নয়, 5 কেজি এরকম। না না না, ওই ওই জায়গা জড়াবে না, ওই জায়গা জড়াবে না, ওই জায়গা জড়াবে না, জড়াবে না, জড়াবে না। দেখেছি রে ভাই, আপনি চাইবি ওই কোন চাপেন, আপনার আসতে চাপেন, যাবেন যাবেন মাছ নিতে যান, আপনি মাছ হয়ে গেছে যান। একটাবার মাথাটা ভাসা দে। শাবাশ! আরে গ্রেট! শালা এই বিলাত কা পানি আর চালা তার মতো। মাশাআল্লাহ, এই ভাই আরো একটি মাছ হিট করছে। দেখা যাক অভিজ্ঞ শিকারী কি করে, কিভাবে মাছটা ওঠায়। না না না, মাছ এরকম ভাসে নেই। হ্যাঁ এবার বলো। কি মাছ? কি রুই? গিলাসটা বড় না? বড় বড় বড়। হ্যাঁ মির্কি, বহুত কুমার মির্কি হিট হয়েছে। ওই ভাই দিয়ে লঙে লঙে হিট করলেন, বুঝছেন? আস্তে 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 ভাই, আস্তে আস্তে রিল্যাক্স। আমার কথা সময় লিখ, সময় লিখ, বড় তো সময় নিক। হাতে দিন আমি দিলাম। আচ্ছা বসে যাওয়া হোক, আগে মাছ ধরে ওই আমার ওই 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 ওখানে গেছে। আস্তে 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 জায়গায় গিলাসটা উঠলে পরে তাও 4 গ্লাস হবে। আমি তো আরে ভাই আস্তে 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 আস্তে। হ্যাঁ আগে না, আগে না, না 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 বাসাবো কিনা দিলে আসে আপনি আপনার মতো গ্রার 5 মিনিট লিখ আমরা তো হ্যালো হ্যালো হ্যাঁ দাঁড়াও, আরেকবার রুটি লিখ, দাঁড়াও। আরে একটু খেলান না পরে তো সারা দিন এইটা কিস্তি দেন আপনি গিলাস আমি দেবো রে, কেউ কথা বলেন না। পুকুরে মাছ ধরা দেখ। আর কি হ্যাঁ 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 দাও। রাত হয়ে গেছে, কাকা একটা রাতে মাছ হিট করছে।
আস্তে দেখে দেখে। হ্যাঁ কি এর সাথে ব্যস্ত আগে মাছ ধরেন আগে পরে পরে চালান। আরে মাছটাকে রিসিভ করে দিয়ে আসেন আপনি, মাছটা নিয়ে আসেন। হ্যাঁ ভালো বিগ সাইজ না, এই লাই টস নাই। বসে ভিতরে লাইট মারিছি বসে সুরালাও ভাই ভাই মাথা ভিতরে লাগে লোক কালাই মাথা ভিতরে ভাই আরে থামেন। সকাল হয়ে গেছে, সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে। তো সারা রাত অনেক পরিশ্রম করা হয়েছে, দেখা যাক আজকের দিনে কেমন মাছ পাওয়া যায়। সব মিলিয়ে সকাল থেকে কিন্তু সব সিপেই মাছই ঢুকছিল, মানে সবাই উৎসব মুখর একটা মাছ ধরতেছিল। মানে রাতে কিন্তু সেরকম মাছ ধরেনি, দিনে কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেকটা সিপে মাছ ধরতেছে। এই দেখেন এই ভাইটা একটা মাছ পাইছে, দেখা যাক কি মাছ তুলতে পারে। ওই যে ওইখানে কিন্তু আরেকটা মাছ উঠাচ্ছে। তো এইরকম প্রতিনিয়তই প্রত্যেকটা সিপে কিন্তু মাছ ধরা পড়তেছে। যে এই ভাইটি কিন্তু বড় একটা মাছ হিট করছে, একটা ব্লাড কাপ হিট করছে। সকাল সকাল একটা ব্লাড কাপ হিট করছে, মাশাআল্লাহ। দেখেন কি অবস্থা, পেঁচায় গেছে। তারপর আর কোন তল বসা আছে? হ্যাঁ ভালো করে তুলছি। কোনটা তল বসা তো ফেলাচ্ছে অলরেডি। ভাইটা কোন দেখো তো, না ভাইটা চাপ দিলে আছে, খালি সুই বালতে খুলি দেয় নিচে রাখো। হাত সাবধান কিন্তু। হবে না ওইটা ভাই। কেবল বসে ফেলালে কি রে ভাই? আপনি বসে ফেলালেন কেবল? মাছ ধরা শেষের দিকে কে কেমন মাছ পাইছে একটু দেখে নেই। ঈশ্বরদের এই ভাই প্রচুর পরিমাণে মাছ ধরছে, আমাদের ঠিক অপোজিটে বসছিল। তো মাশাআল্লাহ আমাদেরও খারাপ মাছ হয়নি, আমাদেরও ভালো মাছ পাওয়া হয়েছে। দর্শক প্রচুর পরিমাণে মাছ হিট করছে কোনায়। এই কোনায় সবচেয়ে বেশি মাছ হিট হয়েছে, আর আমরা পাইছিলাম এই কোনা, তারপরে এইটা। তা এখনো দেখেন কি অবস্থা, 4-5 জন ধরে কিন্তু মাছ টেনে নিয়ে যেতে পারছে। এই সাইড দিয়েন। দেখেন শুভ আছে কিনা দেখেন। ভাই বড় মাছই হয় নাই, বড় মাছ হয় না, বড় মাছ হয়। তাও এই যে মিনার একটা আছে, মিনার একটা হিট হয়েছে। বড় রুই আছে 6.5 কেজি, মির্চি আছে, রসগুলো আছে। টুনা হিসাবে ভাই এর চেয়ে বড় মাছ হয় না। যাই হোক ভাই, আমার আজকে দেখে আপনি সেরা।